মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাই যে আমার তোহরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ে দেব নাই যে আমার তোহরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষের হেদায়েতের জন্যে বিশেষ একটা পদ্ধতি চালু করেছেন, আর সেই পদ্ধতিটার মাধ্যম হলো সোহবত। নেককারদের সোহবতের মাধ্যমে মানুষ আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মুত্তাকি হয়। এটা শুধু আমাদের যুগেই খাস ছিল এরকম নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবীরাই, সমস্ত নবীদের উম্মতেরা নবীদের সুহবত প্রাপ্ত হয়ে তারা কুফর শিরিক ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর মায়ায়, আল্লাহর মহাব্বতে তারা পাগল পারা হয়েছে। চিরকাল জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা চিরকাল জান্নাতি বনে গেছেন। সুবহানাল্লাহ। এর ধারাবাহিকতা আস্তে আস্তে আমাদের নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসলেন। নবীর সোহবত প্রাপ্ত হয়ে যেই জামানাকে আইম্মায়ে জাহেলিয়াতের যুগ বলা হতো, 600 বৎসর অথবা এর চেয়ে কিছু কম বেশি হবে, এর মধ্যে দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূলগণ না আসার কারণে এই যুগের মধ্যে এমন বর্বরতা, এমন পাষণ্ডতা শুরু হয়েছিল, যার কারণে এই যুগটার নাম দেওয়া হয়েছে আইম্মায়ে জাহেলিয়াতের যুগ। এই অজ্ঞ যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এবং নবীজি নবুয়ত পাওয়ার পরে নবীর সোহবতের মাধ্যমে ওই সমস্ত যে আইম্মায়ে জাহেলিয়াতের যুগের মানুষগুলো, তাদের এমন উন্নতি হলো, এমন কল্যাণের দিকে তারা এগুলো যে আল্লাহ নবীর সোহবতের মাধ্যমে এই মানুষগুলো সোনালী মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আজকে দুনিয়ার চতুর্দিক দিয়ে বেঈমান কাফেররা দেখলো যে আলেম উলামাদের সোহবতে গেলে মানুষ ভালো হয়ে যায়,
হক্কানি পীর বুজুর্গের সোহবতে গেলে মানুষ ভালো হয়ে যায়। এখন আলেমদের থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায়, হক্কানি পীর বুজুর্গ থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায়, এই চিন্তা মাথায় নিয়ে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানরা তারা মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষকে তৈরি করলেন, যেই সমস্ত মানুষরা আল্লাহর ফরজ বিধানের সরাসরি লঙ্ঘন করে, বিরোধিতা করে, যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, হক্কানি আলেম এবং পীর বুজুর্গের বিরোধিতা করে তারা নিজেদেরকে পীর দাবি করতেছে। ওই সমস্ত পীরদেরকে আমরা ভণ্ড পীর বলি। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ড পীরদের মাধ্যমে হক্কানি পীরদের রুহানিয়তকে তারা নষ্ট করার একটা নীল নকশা এঁকে গোটা পৃথিবীর মধ্যে এই সমস্ত ভণ্ড পীরদেরকে সরায়া দিছে, যাও তোমরা এভাবে কাজ করো যাতে করে হক্কানি আলেম এবং হক্কানি পীরদের কাছে মানুষ না যাইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষের কপালে হেদায়াত রাখছেন, ওই সমস্ত মানুষগুলোকে টুকায়া টুকায়া আল্লাহ তাআলা দ্বীনওয়ালা, আল্লাহওয়ালা হক্কানি আলেম এবং হক্কানি বুজুর্গদের সামনে নিয়ে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলি। নেককারদের সুহবতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন। কেন? মানুষের পরিবর্তন। আজকে আমরা ওয়াজ শুনতে আসি ঠিক, বছরের পর বছর ওয়াজ শুনতেছি, কিন্তু ওয়াজে আসলেও আমাদের মধ্যে কিছু নিয়ত থাকে ভিন্ন। আমরা চিন্তা করি ভাইরাল বক্তা আসছে কিনা, আমরা চিন্তা করি বক্তার কণ্ঠ আছে কিনা, বক্তার কথার মধ্যে হাসি খুশি আছে কিনা। এই সমস্ত চিন্তা করার কারণে দেখা গেছে আমরা ওয়াজ যুগের পর যুগ শুনতেছি, আমাদের পরিবর্তন নাই। কথা ঠিক কিনা? কিন্তু যদি আমরা এই নিয়তে আসতাম, যেটাই হোক যেই হোক কোরআন হাদিস থেকে তো কথা বলবে। ভাইরাল বক্তা কি নতুন ওহী নাজিল করে কথা বলে? আর বর্তমান আমরা যারা ভাইরাল না, আমরা কি কোরআন বানায়া বলি? কি বলেন? কোরআন, একই কোরআনের কথা বলি, কিন্তু আমাদের কাজ না হওয়ার কারণ আমরা নিয়তটাকে সাফ করতে পারি না। এই জন্য আমাদের মূল নিয়ত থাকতে হবে আলেমদের সোহবত পাওয়ার জন্য। যে কোনো আলেম হোক, এমনকি এলাকার ইমাম সাহেবও যদি হয়, একজন এলাকার আলেমও যদি হয়, তার কথাও কান পেতে যখন আপনি দিল দিয়া শুনবেন, আল্লাহ এই কথার মধ্যে নূর রাখবেন। এই কথার মাধ্যমে আল্লাহ আপনার জিন্দেগি পরিবর্তন করতে পারে কি পারে না? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদো, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদো, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদো। নেককারদের সাথে যখন মানুষ চলে তখন এই মানুষটা নেককারে পরিণত হয়ে যায়, আর যখন মানুষ বদকারের সাথে চলে তখন এই মানুষটা আস্তে আস্তে করে বদকার হয়ে যায়। একজন মানুষ যখন সে ভালো মানুষ, কিন্তু গাঞ্জাখোরের সাথে তার বন্ধুত্ব, এই গাঞ্জাখোরের সাথে বন্ধুত্ব থাকার কারণে দেখা যায় একদিন না একদিন সেও এই গাঞ্জার মধ্যে হাত তুলে। কারণ গাঞ্জাখোর প্রথমেই তাকে বলে, বন্ধু ধরো সিগারেটটা খাও। কথা ঠিক কিনা? বলে বন্ধু সিগারেটটা খাও, সিগারেট খাওয়ার পরে বলে গাঞ্জাটা ধরো, আস্তে আস্তে করে মদ ধরো। গাঞ্জাখোরদের সাথে থাকতে থাকতে মানুষ গাঞ্জাখোর বনে যায়। অর্থাৎ যেই মানুষের সাথে যেই মানুষ ঘুরে তার বদ আসরও আসে, খারাপ আসরও আসে। আল্লাহ নবী বলেন, তোমরা যখন বন্ধু নির্বাচন করবে, বন্ধু যখন তোমরা বানাবে, তখন তোমরা বেছে বেছে তোমরা কার সাথে বন্ধু বানাবে। এমন মানুষের সাথে তোমরা বন্ধু বানাবে না যেই মানুষের সাথে ঘুরলে তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখেরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন, তোমাদের বন্ধু যখন বানাবে এমন মানুষের সাথে বন্ধু বানাও যেই মানুষের সাথে থাকলে তোমার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখেরাতও সুন্দর হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা। তুমি যদি দুনিয়াতে গাঞ্জাখোরের সাথে চলো, তোমার জিন্দেগি তুমি নষ্ট করে দিলে, বরবাদ করে দিলে।
তোমার আদর্শ যদি মুসলমান হওয়ার পরও তোমার আদর্শ খ্রিস্টানদের মতো হয়, তোমার আদর্শ যদি ইহুদিদের মতো হয়, তোমার আদর্শ যদি নাস্তিকদের আদর্শ হয়, তুমি মুসলমান হওয়ার পরও তোমার হাসর তাদের সাথেই হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের চলার বন্ধু হিসাব করে বানাইতে হবে। কারণ হলো ভাই, একটা জিনিস লক্ষ্য করে দেখলে বোঝা যায়, এই জিনিসটা ভালো করেই বোঝা যায়। দেখবেন আপনার সন্তান যদি ইমাম সাহেবের পেছনে ঘুরে নামাজের কাছেও যাইতো না, একদিন না একদিন আস্তে আস্তে সে নামাজে যায়, মসজিদে আসা যাওয়া হয়ে যায়। কিন্তু ছেলেটা নামাজ পড়ে দেখবেন একজন খারাপ ছেলের সাথে ঘোরার কারণে একদিন তার থেকে নামাজও ছুটে, মসজিদেও ছুটে, এমনকি সে নেশার সাথে জড়িত হয়ে যায়। কথা ঠিক কিনা? সোহবতে সালেহ তোরা সালেহ কুনা দো, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা দো। নেককারদের সাথে চললে আপনাকে নেককার বানাবে, আর নেককারদের সাথে যখন আপনি দুনিয়ার জিন্দেগিতে চলবেন, ওই নেককারদের বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত দিয়া দিবে। বান্দা যখন নেক আমল করে তখন এই বান্দার জিন্দেগির মধ্যে বরকত হয়, তার কামাই রুজির মধ্যে বরকত হয়, তার সন্তানদের মধ্যে বরকত আল্লাহ দান করেন, তার সমস্ত কাজের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। আর যখন মানুষ বদকারের সাথে চলে, বদকারের সাথে চলতে চলতে যখন মানুষ বদকার হয়ে যায়, বদ্দিন তার মধ্যে চলে আসে, দেখবেন কামাইয়ের মধ্যে বেবরকত দেখা দেয়, সন্তানরা আমানুষ হয়ে যায়, এমনকি তার জিন্দেগি সমস্ত কিছু যেন উলট পালট হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য নেককারদের সংস্রব গ্রহণ করা, নেককারদের সাথে থাকলে আপনাকে নেককার বানায় দিবে, আর বদকারদের সাথে চললে আপনাকে বদকার বানায় দিবে। এই জন্য আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, হে মুমিন বান্দা বান্দি, তুমি যদি মুত্তাকি হতে চাও, তুমি যদি পরহেজগার হতে চাও, তুমি যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তুমি যদি চিরকাল জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমার জিন্দেগি তুমি যেই সেইভাবে চললে তোমার জিন্দেগি এমন হবে না। তোমার জিন্দেগি যদি সুন্দরভাবে সাজাইতে চাও, তাহলে তোমার সর্বপ্রথম কাজ হলো তুমি সাদেকিন যারা তাদের সাথে চলো, ইমাম সাহেবদের সাথে চলো, আলেমদের সাথে চলো, হক্কানি আল্লাহওয়ালার কাছে চলো, আল্লাহওয়ালাদের সাথে চলো, নামাজিদের সাথে চলো, তাহলে তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আর যদি তুমি তোমার জিন্দেগিকে তুমি যেতাই সেতাই পরিচালনা করো, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আর জিন্দেগি বরবাদ হয়ে গেলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য নবীজি বলেন, তোমার বন্ধু এমন মানুষকে বানাও যে তোমার দুনিয়ারও বন্ধু হবে, আখিরাতেরও বন্ধু হবে, যে কবরের সময়ও তোমার কাজে লাগবে, মিজানের সময়ও কাজে লাগবে, ফুলসিরানের সময়ও কাজে লাগবে। এমনকি মহান দিবস যেই দিন তোমার আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ওই দিনেও তোমার আমার সেই দিন তাকে কাজে লাগবে। এই জন্য নেককারদের সাথে আমাদের চলা চাই, কারণ নেককারদের এক মুহূর্তের সোহবত কত দামি। কিতাবের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে আসলামা রহমাতুল্লাহি আলাই, ওনার প্রাথমিক জীবনটা ছিল একটু গুন্ডা টাইপের, মাস্তান টাইপের। কিতাবের মধ্যে লেখেন, কিন্তু একদিন হঠাৎ করে দেখেন ওই যুগের একজন বড় আলেম শুবা ইবনে হাজ্জাজ রহমাতুল্লাহি আলাই, যাকে হাফিজুল হাদিস বলা হয়, এত হাদিস তার মুখস্থ ছিল। এই আলেম একদিন আসছে এক বাজারের মধ্যে, সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে, দেখো শুবা আসতেছে, শুবা আসতেছে, তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। এমন সময় এই আব্দুল্লাহ ইবনে আসলামা রহমাতুল্লাহি আলাই এই অবস্থার মধ্যে উনি এখানে উপস্থিত ছিলেন। যখন ওনার ঘোড়া নিয়ে আসছেন,
শুবা তখন ঘোড়ার লাগামে ধরে এমনভাবে ধরছে, বলতেছে হুজুর আমাকে একটা হাদিস শোনাইতে হবে। ক্যাডার মানুষ যতই ভালো হোক তার মধ্যে একটা ক্যাডারি ভাব আছে না, বুঝেন না? তখন ঘোড়ার লাগামে ধরে বলতেছেন আমাকে একটা হাদিস শোনান। তখন শুবা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তুমি কি হাদিস এভাবে শুনবো? হাদিস কি এত সস্তা? যেভাবে তুমি চাইবে সেভাবেই তোমাকে বলা হবে। তখন পীড়াপিড়ির পরে হাদিস বললেন শুবা, ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিইতা। শুবা রহমাতুল্লাহি আলাইহি বলেন যেই মানুষের মধ্যে হায়া নাই, লজ্জা নাই, সেই মানুষ যে কোনো কাজ করতে পারে কি পারে না? কি বলেন? যার লজ্জা নাই সে সমস্ত কাজই করতে পারে। আমাদের একটা বাংলা প্রবাদ বাক্য আছে না, যে যেই বেচারা আগে, এই বেচারা শরম নাই, দেখনেওয়ালা ব্যক্তি শরম। কথা ঠিক কিনা? কারণ তার লজ্জা নাই, যে কোনো জায়গার মধ্যে কাপড় খুলতে পারে, নির্লজ্জ মানুষ। এই জন্য শুবা রহমাতুল্লাহি আলাইহি বলেন যার হাদিস একটা বর্ণনা করে দিয়েছেন, যেই ব্যক্তির লজ্জা নাই তার দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু শুবা রহমাতুল্লাহি আলাইহি শুধু একজন বড় আলেম ছিলেন না, অনেক বড় একজন জাহেদ আবেদ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। এই সামান্য সময় সুহবতের মাধ্যমে মাত্র একটা হাদিস, ছোট্ট একটা হাদিস শুনিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আসলাম রহমাতুল্লাহি আলাইহির দিলের মধ্যে এমন একটা তীর গেঁথেছে, এমন ভাবে তীর নিক্ষেপ করেছেন এই হাদিসের মাধ্যমে, তার দিলের মধ্যে যত বদনিয়ত আছেন, খারাপি আছেন, আস্তে আস্তে করে সমস্ত খারাপি চলে গেছেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন আব্দুল্লাহ ইবনে আসলাম রহমাতুল্লাহি আলাইহি উনি এত বড় আলেম হয়েছিলেন, ইমাম বুখারী এবং ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তো আত বেরিয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তো আত বেরিয়া। উলিদের সামান্য সময় তাদের সংস্রবে থাকা 100 বৎসর বেরিয়া ইবাদত থেকেও দামি। সুবহানাল্লাহ। পাকিস্তানের বর্তমান পৃথিবীর বড় বড় আলেমদের মধ্যে একজন আলেম হলো জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম। ওনার আব্বাজি রহমাতুল্লাহি আলাইহি মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে এই শেরটা বলতেছেন হুজুর এটা কোনোভাবে বুঝে আসতেছে না, আল্লাহওয়ালাদের সামান্য নেক নজরের মাধ্যমে 100 বৎসর বেরিয়া ইবাদতের থেকে দামি কিভাবে হবে? তখন মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমার তো যদি এই শেরটা আমি লিখতাম তাহলে বলতাম যে আল্লাহ ওলিদের সামান্য নেক নজর 1 লক্ষ বছর বেরিয়ে ইবাদত থেকেও দামি। সুবহানাল্লাহ। কেমন দামি? ওই যুগের একজন বড় বুজুর্গ ছিলেন নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন বড় আলেম ছিলেন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি আলেম বড় হওয়ার কারণে নাজমুদ্দিন কুবরার কাছে আসা যাওয়া করতো না। তখন হঠাৎ করে একদিন নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহির কাছে কোনোভাবে গেলেন, যাওয়ার পরে একদিন বা অথবা এর চেয়ে কম কিছু হবে, অথবা 1 রাত, এর চেয়ে কিছু কম সময় ওনার সোহবতে ছিলেন। কিন্তু মোমেন ভাইয়েরা রে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন, উনি মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মৃত্যুর সময় যখন আসলো 160টা দলিল আল্লাহ যে এই দলিল পেশ করার জন্য শয়তানের সামনে উপস্থিত করবে। সমস্ত মানুষের কাছে মৌতের সময় এই শয়তান মানুষের কাছে আসবে, কখনো মার বেশে আসবে, কখনো সন্তানের বেশে আসবে, কখনো বাবার বেশে আসবে, কখনো বন্ধুর বেশে আসবে। এসে বলবে হে ভাই তোমার মতো আমরাও ঈমান এনেছিলাম কিন্তু সেই ঈমান কোনো কাজে লাগে নাই। বাবার বেশে এসে বলবে হে পুত্র তোমার মতো আমরাও ঈমান এনেছিলাম কোনো কাজে লাগে নাই। সন্তানের শুরুতে আয়েশা মা বাবাকে বলবে তোমার মতো আমরা এসেছি ঈমান এনেছিলাম কোনো কাজে লাগে নাই। এমন ভাবে প্রতিটা মানুষের কাছে কিন্তু শয়তান আসবে।
যেই মানুষগুলো মরণ পর্যন্ত আল্লাহর বন্দেগী করেছেন, নেককারদের সুহবত প্রাপ্ত হয়েছেন, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি উজুর হালতে, এইদিকে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি মৌতের সন্নিকট হয়ে গেলেন। উনি শয়তানের একটা নয় দুইটা নয় 159টা দলিল পেশ করেছেন, কিন্তু শয়তান 159টা দলিলই কাইটা দিয়েছেন, আর মাত্র একটা আছে। এমন সময় নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি উজুর হালত কাশফের হালত হয়ে গেছে। নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি উজুর পানিকে ছিটা দিয়া বলতেছেন, হে ফখরুদ্দিন রাজি, তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। যদি তুমি এই কথা না বলো তাহলে তোমার আর মাত্র একটা দলিল আছে, একটা প্রমাণ আছে, একটা প্রমাণকে কাইটা তোমাকে জাহান্নামী বানায় দেবে। হে ফখরুদ্দিন রাজি, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক, তাহলে দেখবে শয়তান চলে গেছেন। এই জন্য আমরা আল্লাহকে এক মানার জন্য দলিল তালাশ করব না, আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক না এক। আল্লাহ কয়জন? একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে সর্বদাই দোয়া চাওয়া। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো খুঁজি নাই, অসহায় বান্দা মোরা তোমার মদদ চাই। আমরা সবাই পাপী তাপী, কোনো খুঁজি নাই, অসহায় বান্দা মোরা তোমার দরদ চাই। তোমার মদদ দিয়ে মোদের দিও গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। কথা ঠিক কিনা? আমরা অবুঝ বান্দা কিনা? আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে। এই জন্য ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা আল্লাহওয়ালাদের সংস্রব গ্রহণ করো। আল্লাহওয়ালাদের সংস্রবের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি যেমন করে তোমাদের সুন্দর এবং সম্মানের হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি তোমাদের জন্য মুক্তির জিন্দেগি হয়ে যাবে। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عن الذكر بعد إذ جاءني إن الشيطان للإنسان خذولا। এই আয়াতের শানে নজুলে একটা ঘটনা আনছেন, খুব সুন্দর একটা ঘটনা, নবীর জামানার একটা ঘটনা আনছেন। আকাবা ইবনে আবি মুঈদ, কাফেরদের মধ্যে কিছু ভালো গুণ আছে যেটা আমাদের মধ্যে নাই। আমরা তো আমাদের আপন বোন আসলে বাড়িতে জায়গা দিতে চাই না। কথা ঠিক কিনা? কিন্তু কাফেরদের মধ্যে একটা ভালো গুণ ছিল। আকাবা ইবনে আবি মুঈদ, সে কাফের হওয়া সত্ত্বেও তার যে বাণিজ্যিক লাভ্যাংশ আসতো প্রতি বৎসর, এই বাণিজ্যিক লাভ্যাংশের কয়েকটা ভাগ করে একটা ভাগকে এলাকার সম্মানিত সম্ভ্রান্ত মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। হঠাৎ একদিন চিন্তা করলেন
যে এই বছর আমি মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী যে ব্যক্তি, সবচেয়ে দামি যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে আমি দাওয়াত করে খাওয়াবো। তে মক্কার মধ্যে তালাশ করে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মতো সম্মানী ব্যক্তি আর মক্কার মধ্যে নাই। তখন আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, নবীজি তার বাড়িতে আসলেন, খানা প্রস্তুত করলেন, খানা দিলেন। আল্লাহ নবী বলছেন, তোমার বাড়িতে আমি খাইতে পারি একটা শর্তে, তবে তুমি ঈমান আনতে হবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। যদি মুসলমান হও তাহলে তোমার খাবার আমি গ্রহণ করব, নয়তো তোমার খাবার আমি খাবো না। তখনে আকাবা ইবনে আবি মুঈদ চিন্তা করলেন যে না, আমি ইসলাম গ্রহণ করেই ফেলি। তখন কালিমা পড়ে সে মুসলমান হয়ে যায়। কিন্তু এই যে কথাগুলো বলে আসলাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, বাস্তব হাকিকত এই আয়াতের মধ্যে তাফসিরের কিতাবের মধ্যে লিখেছেন, আকাবা ইবনে আবি মুঈদ যখন আল্লাহ নবীর সোহবতে থেকে সামান্য সোহবতের কারণে ঈমান এনেছিল, কিন্তু যখন সে আল্লাহ নবী থেকে চলে গেলেন, মক্কার মধ্যে লিডারদের মধ্যে একজন ছিল আকাবা ইবনে আবি মুঈদ। পুরা মক্কার মধ্যে ছড়ায় গেছে, আকাবা মুসলমান হয়ে গেছে, আকাবা মুসলমান হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হয়ে গেছে। কিন্তু আকাবার বন্ধু কেমন লোকগুলা ছিল, উবাই ইবনে খালফ এবং এর মতো যত জালেম আছে, সমস্ত জালেমরা, আবু জাহেল, উকবা, শাইবারা হলো আকাবার বন্ধু। বন্ধুদের কাছে যখন গেলেন, বন্ধুরা বললেন, হে আকাবা, তুমি যদি ইসলাম গ্রহণ করেই থাকো, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করো, তাহলে আজকে থেকে আমাদের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আজকে থেকে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। সুতরাং আজকে থেকে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। সুতরাং এই কথা বলার পরে আকাবা ইবনে আবি মুঈদ বলে, হে বন্ধু, আমি তো আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি নাই, তাকে খাওয়ানোর জন্য ঈমান এনেছিলাম। উবাই ইবনে আবি মুঈদ বলে, উবাই ইবনে খাল বলেন, কত বড় জালেম হলে এরকম কথা বলতে পারেন? হে আকাবা, তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। তবে তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যদি মুহাম্মদের চেহারা বরাবর তুমি থুতু নিক্ষেপ করতে পারো, তাইলে আমরা বিশ্বাস করব। নাউযুবিল্লাহ। তখন সে আবি মুঈদ তার দলবল নিয়ে উবাই ইবনে খালফ সহ আল্লাহ নবীর দরবারে আসলেন। নবীজি আবু আকাবাকে দেখে, তার সাথে যখন অন্যান্য নেতৃবৃন্দকে দেখলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বড় প্রাণটা খুশি হয়ে গেছেন। মনে হয় আকাবা যেভাবে ইসলাম গ্রহণ করেছে, তার বন্ধুদেরকে মনে হয় আমার কাছে নিয়ে আসছে ইসলাম গ্রহণ করার জন্য, কত খুশির কথা। কিন্তু আল্লাহ নবীর কাছে গিয়ে আকাবা বলতেছেন, হে মুহাম্মদ, আমি আপনার উপর ঈমান আনি নাই, কিন্তু আমি আপনাকে খাওয়ানোর জন্য আমি ঈমান এনেছিলাম। এই কথা বলে আল্লাহ নবীর চেহারা বরাবর থুতু নিক্ষেপ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, কোন তাফসিরকারকগণ বলেন, এই থুতুটা উল্টা তার চেহারার মধ্যে সে জ্বলছে গেছে, মৃত্যু পর্যন্ত তার চেহারা জলসা ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত জালেমদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই সমস্ত জালেমরা সেই দিন তারা নিজেদের দাঁত দিয়ে নিজেদের হাতকে কর্তন করবে, কাটতে থাকবে, কাটতে থাকবে, কাটতে কাটতে তারা কোনই পর্যন্ত খেয়ে যাবে, আবার তাদের হাত জায়গায় চলে আসবে। তারা আফসোস করে বলতে থাকবে, হায় রে আফসোস, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতাম, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঠিক পথকে আমি গ্রহণ করতাম, আমরা যদি আলেমদের কথাগুলো মেনে চলতাম, আমরা যদি হক্কানি পীর বুজুর্গদের কথাগুলো মেনে চলতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা।
তারা আফসোস করে বলতে থাকবে, হায়রে আফসোস, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানানোর পরে আবার যদি উবাই ইবনে খালফকে বন্ধু গ্রহণ না করতাম, সেটা শুধু নবীর জামানার জন্য খাস না, এখনো যারা আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যারা আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যারা হক্কানি আল্লাহওয়ালা ওলিদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ওই সমস্ত মানুষদের বেলাও ওই রকম হবে নবীজির মতো। যেই সমস্ত মানুষগুলো আলেমদের বিদ্বেষ পোষণ করবে, আলেমদের সাথে দুশমনি করবে, কোরআনের সাথে মাদ্রাসার সাথে দুশমনি করবে, ওই সমস্ত মানুষগুলো আকাবা ইবনে আবি মুইতের মতো হাসরের ময়দানে এভাবে নিজের দাঁত দিয়ে হাত কামড়াবে। কথা ঠিক কিনা? এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে সালেহ তোরা সালেহ কোনা দো, সোহবতে তালেহ তোরা তালেহ কোনা দো। নেককারদের সাথে চলবেন, নেককার বনবেন, নেককারদের সংস্রব ছেড়ে দিবেন, বদকার বনে যাবেন। যেই রকম বর্তমান একটা অবস্থা বাংলাদেশের মধ্যে চলতেছে, একদল হলো উলামা একরামের দল, আর একদল হলো জনগণের দল। সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর আলেম উলামা বলতেছেন যে সাত সাপ ভ্রান্তের মধ্যে আছে, কিন্তু কিছু আবেগপ্রফুল্ল ভাইয়েরা সাত সাপকে গ্রহণ করে, ওনার নীতি আদর্শকে গ্রহণ করে ইমানদার মুসলমানদেরকে তাহাজ্জুদ নামাজের সময় কুপিয়ে কুপিয়ে হত্যা করে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আলেমদের পথ ছেড়ে দাও, নবীজি বলছে আমাকে তোমরা পাবে না, কিন্তু আমার নায়েবদেরকে তোমরা অনুসরণ করো। আমার নায়েবদেরকে যদি তোমরা অনুসরণ করো, আর আলেম আল্লাহ নবীর নায়েব কারা? আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবীর ওয়ারিস বানায় দিয়া গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসকে। আলেমরা না, জনগণ। আলেমরা নবীর ওয়ারিস, সুতরাং নবীর অনুসরণ করতে গেলে আলেমদের অনুসরণ করা লাগবে। কথা ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাই যে আমার তোহরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ে দেব নাই যে আমার তোহরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।